ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলেও এখনও ষড়যন্ত্র থামেনি। শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকজনকে ঘিরে ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শিগগিরই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগের দোসররা। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আন্দোলন একটা লক্ষ্যেই, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, বিএনপি ক্ষমতা না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসর হারুন বিপ্লব সহ অনেকেই পালিয়ে আছে। এছাড়া হাজার হাজার কোটি টাকা পাচারকারী সালমান এফ রহমান জেলখানায় এসি রুমে বাসায় রান্না করা খাবার খাচ্ছে। এসব নিয়ে ক্ষোভ জানান তিনি। বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, বিনয়ের সাইড অনুযোগ করি, তাদেরকে আইনের আওতায় আনার মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।